গাইস আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো আমার এই হচ্ছে মূলত লিচু গাছ। অন্ধকারটা আমার তো ভালো দেখা যাচ্ছে না। তো এই গাছের লিচুগুলো কিন্তু এভাবে পড়ে যাচ্ছে, দেখেন এভাবে পড়ে যাচ্ছে ছোট ছোট লিচুগুলো। এই লিচুগুলো এত সুস্বাদু, এত মিষ্টি। গতবার কয়েকটা খাইছিলাম, খুব ভালো লাগছিল। দেখুন এইভাবে ছোট ছোট কড়াগুলো কিন্তু পড়ে যাচ্ছে। আর কটা দেখাবো আপনাদেরকে, এই দেখেন লাল হয়ে গেছে। তো এটার একটা রিজন আছে, এই দেখেন এখানে দেখেন এভাবে এই কড়াগুলো মূলত পড়ে যাচ্ছে। তো এই লাইনে যদি কেউ থাকেন বা এই বিষয়ে অভিজ্ঞ থাকেন, যারা এই বিষয়গুলো দেখাশোনা করেন বা এই বিষয়গুলো জানা আছে, তাদের কাছে অবশ্যই আহ্বান জানাবো যে একটু হেল্প করবেন আমাকে। দেখুন লিচুগুলো কত সুন্দর, একদম সুষ্ঠুপুষ্ট থাকে। এরকম হয়, হওয়ার পরে দেখা যায় যে এখন প্রতিদিন কিন্তু পড়ছে এরকম প্রচুর পরিমাণ লিচু। সকালবেলা ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি, যদিও গাছটা অনেক ছোট। একটু যদি আমি আপনাদেরকে কাছ এনে দেখাই, এই দেখেন একটা পোকা মশাই। এই ধরনের পোকা লিচুর ঘুরে বসার পরে লিচুগুলো কিন্তু এখন পড়ে যায়। তারপর অনেকগুলো ফেটে যাচ্ছে। যদিও এখনো বৃষ্টি হয় নাই বা শীত পড়ে নাই, ওইভাবে বৃষ্টি হয় নাই। দেখুন এই পোকাগুলা মূলত আমার এই লিচু গাছে লিচুগুলাকে খেয়ে ফেলছে। এই পোকাটা একেবারে নতুন, আমি এর আগে দেখি নাই। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো ধারণা থাকে বা আমার ভিউয়ার্সদের ভিতরে যদি কেউ বলতে পারেন যে এই পোকাগুলো আসলে কীভাবে তাড়াবো, তাহলে আমি অনেক উপকৃত হতাম। এই যে দেখেন পোকাটা, এই লাল পোকা, দেখা যাচ্ছে কিনা একটু লক্ষ্য করে দেখুন গাইস। এই যে লাল পোকাটা যদি দেখতে অনেক সুন্দর, কিন্তু সে তো আমার সর্বনাশ করে দিচ্ছে সব লিচু। প্রত্যেকটা লিচুর উপরে কিন্তু সে বসে তারপর দেখা যাচ্ছে লিচুটার উপযোগী থাকে না, মানে এরকম হয়ে যায়। লিচুগুলো মূলত এরকম হয়ে পড়ে যায়। লক্ষ্য করে দেখবেন এই যে গুঁড়াটা, এখানে মূলত পোকা বসছিল, বসার পরে লিচুটা এভাবে কিন্তু পড়ে গেছে। তার মানে এর ভিতরে কিচ্ছু নাই, এটার ভিতরে কিন্তু কিচ্ছু নাই। একটা যদি সিঁড়ি দেখেন ছোট হলে কি হবে, এটার ভিতরে আরে বাবা রসে ভরা। তো এখন মোটামুটি টক মনে হয়ে গেছে। তো এটা কিন্তু হাইব্রিড জাতের একটা লিচু। তো এই লিচুগুলো মূলত এইভাবে ধ্বংস করে দিচ্ছে। তো এই পোকাগুলোকে কিভাবে মারা যায় সেই বিষয়ে আপনাদের কাছে মূলত ইনফরমেশন পাচ্ছি। যদি কেউ হেল্প করেন তাহলে কৃতজ্ঞ থাকবো। গাছটায় যথেষ্ট ভালো লিচু আসছিল। সবচেয়ে বড় কথা যেটা, লিচুগুলো খেতে অত্যন্ত সুস্বাদু, যার জন্য এই দেখেন পোকা প্রত্যেকটা, মানে ম্যাক্সিমাম লিচুর ঝুঁকায় এরকম পোকা কিন্তু থাকে। এই পোকাগুলো আসলে দেখেন, দেখতে পারতেছেন কিনা লক্ষ্য করুন। তো এই ধরনের পোকাগুলো আসলে কিভাবে তাড়ানো যায় সেটা যদি কেউ একটু বলতে পারেন তাহলে হেল্পফুল হয়। তো বোধ করি যে কমেন্ট করবেন যারা জানেন কিভাবে এই পোকাগুলো তাড়ানো যায়। তো আল্লাহর সৃষ্টি ফল, সেটা যদি আমরা খেতে না পারি, আসলে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তো সবার কাছে অবশ্যই কমেন্ট আশা করতেছি যারা জানেন এই বিষয়ে নলেজ আছে। আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কেননা এটা কিন্তু একটা ফানি ভিডিও না বা ওইরকম মোমেন্টের ভিডিও না, মূলত জানার জন্য বলছি। আপনি যদি নাও জানেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো দর্শক, সবসময় মূলত আপনাদের উপকারে কিন্তু আমরা নিয়োজিত থাকি। বিভিন্ন সময় ডাক্তারি পরামর্শ, ওষুধের ট্রিটমেন্ট এবং বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু আমাদের চ্যানেলগুলোতে বা পেজগুলোতে আলোচনা করা হয়। তো আপনাদের উপকারে সবসময় নিয়োজিত রাখার চেষ্টা করি আমাকে। এখন নিজের একটা প্রয়োজনে আপনাদের হেল্প চাইলাম, আশা করছি আপনারা সহযোগিতা করবেন। তো ভালো থাকবেন সবাই। অবশ্যই ভিডিওটি যদি আপনি এই বিষয়ে জানেন তাহলে কমেন্ট করবেন, আর না জানলে অবশ্যই শেয়ারের মাধ্যমে আমার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।